হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সঙ্গে সঙ্গে আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আশা করি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার জন্য আমি তোমাদের সবার কাছে দুঃখিত। কারণ কিছু একটা প্রবলেম নিয়ে ভিডিও আমার করা হয়নি। আজ থেকে আমি আবার ভিডিও শুরু করছি। আশা করি তোমরা আমার সব ভিডিও এবার পেয়ে যাবে পরপর। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে পড়েছি। এখনও ব্রাশ ট্রাশ কিছুই করা হয়নি। প্রথমেই সকালবেলা উঠেই তোমাদেরকে ইন্ট্রোটা দিলাম। চলো এবার আজকে সারাদিন কী করি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। চলো দেখো আমরা চলে এসেছি। কোথায় এসেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে এসেছি খিরাইতে। দেখতে পাচ্ছ প্রচুর ফুল, প্রচুর ফুল। আর খিরাই মানেই তো ফুলের বাগান, ওটা তো সবাই জানে। আর দেখো অনেক ধরনের সবজি হয়েছে। আর যদি সত্যি কথা বলতে, পরিবারের সকলকে নিয়ে যদি তুমি এখানে যাও তো তোমাদের সকলের মন ভালো হয়ে যাবে। কারোর হয়তো মন খারাপ আছে, তা যদি ভাবো একবার হলেও এই জায়গাটাতে যাবে, দেখতে পাবে সবারই মনটা খুবই ভালো হয়ে যাবে। ফুল মানে বুঝতেই পারছো, আর মনটাও ফুলের মতনই হয়ে যাবে। আমরা গিয়েছি, দেখেছি, খুব সুন্দর জায়গা, খুব 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 সুন্দর, যেটা না বললে নয়। ঠিক আছে, খুব দেখো প্রচুর প্রচুর ফুলও আছে। আলু চাষ করেছে, পেঁয়াজ, সব কিছু চাষ করেছে। ফুলকপি, বাঁধাকপি সব কিছু আছে। যারা যারা কিনতে চাও তারা ওখান থেকে কিনে নিয়ে আসতেও পারো, খুবই কম দাম। আর ফুলের তো দাম বললে কি বলাটাই ভুল হবে, মানে এতটাই কম দাম, মানে না গিয়ে না কিনলে কেউ বিশ্বাসই করতে পারবে না। আমি গিয়েছি, কিনেছি, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা যদি যাও দেখতেই পাবে, তোমাদের সবারই মন ভালো হয়ে যাবে। আর একবার আমার কথা না শুনে আগে তোমরা যাও, দেখো যে জিনিসটা কেমন লাগছে, মানে জায়গাটা কেমন লাগছে। অবশ্যই অবশ্যই কেউ এসে দেখে এসে আমাকে কমেন্ট করে জানিও যে সত্যিই আমি যেটা বলেছি সেটা সত্যি না মিথ্যে। মন ভালো, মানে ভালো করার জায়গা তুমি যদি বলো তাহলে এটাই হবে। কারণ জায়গাটা অসাধারণ আর মানে না বললেই নয়, খুব সুন্দর খুব সুন্দর। একবার গিয়ে দেখে আসো, তাহলে বুঝতেই পারবে। দেখো ফ্রেন্ডস, কত রকমের সবজি হয়েছে। দেখো গাছগুলো তো খুব, সবজি গাছ তো প্রচুর। আর ফুল বাগানটা দেখতে পাচ্ছ, অসাধারণ ফুল হয়েছে, অসাধারণ, মানে বিশ্বাস করবে না। দেখো প্রচুর প্রচুর ফুল। আর বেশি কথা বলতে মানে বেশি গাঁদা ফুল, ঠিক আছে, ওইটাই বেশি সব থেকে। ফুল বাগান মানে ওটাই। আর এগুলো সব তো সবজি গাছ, দেখতে পাচ্ছ আলু গাছ, অনেক কিছু গাছ আছে। ভালো করে ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে মানে সত্যি কথা, মানে যারা যেতে পারবে না তারা ভিডিওটা দেখলেই মানে খুব 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 ভালো লাগবে, খুব। দেখতে থাকো কত ধরনের ফুল। গোলাপ ফুল আছে, কিন্তু আমরা গোলাপ ফুলের বাগানটা বলছে যে ওখান থেকে অনেকটা দূর, তাই আমরা যাইনি। আমরা এই ফুলের বাগানটাতেই গিয়েছিলাম। দেখো খুব সুন্দর ফুল ফুটেছে। আর এখনও অনেক অনেক গাছে ফুল ফুটেনি। আর হয়তো আর কিছুদিন হলেই হয়তো আরও অনেক ফুল মানে হবে, ফুটবে। আর অসাধারণ লোক গেছে, মানে প্রথম প্রথম সকালবেলা তো একটুকুও ভিড় ছিল না আমরা যখন গিয়েছি। তবে পরপর বেলা হতেই মানে লোকের কোলাহল, অজস্র লোক এসেছে, অজস্র, মানে না দেখলে নয়, প্রচুর 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 লোক হয়েছে। মানে এখানে অনেক লোক যায়, অনেক। আর গোলাপ ফুলটা দেখেছো, মানে খুব সুন্দর, মানে মনে হচ্ছে যেন গিয়ে মাথায় লাগিয়ে নিই, পরে নিই, তাই না? খুব সুন্দর গোলাপ ফুলটা। আমি ওই জন্য গোলাপ ফুলের এই একটু ক্যামেরাটা করে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই বাঁধাকপিটা কত সুন্দর। দেখো দেখো, মানে বাঁধাকপিটা সত্যি, মানে প্রথম হলে যে মানে কতটা সুন্দর লাগে দেখলেই বোঝা যায়। দেখো প্রচুর প্রচুর হয়েছে, বাঁধাকপির গাছ লাগিয়েছে। আর এখানে কি যাদের যেরকম জায়গা আছে তারা সেইভাবেই মানে জায়গাটা নিয়ে ফুল নিয়ে, তাদের ওই ফুল নিয়ে বিক্রি করছে। অনেক লোক বিক্রি করছে, যে যার কাছে পারে সে তার কাছে কিনতিছে, যে যেটা ভালো লাগে। আর প্রচুর ফুল হয়েছে। আর অজস্র ফুলও তো বিক্রি করছে কম দামে, যাদের বাগান তারা এসে বিক্রি করছে। তোমরা নিয়ে আসতেও পারো, কোনো সমস্যা নেই। আমি তো নিয়ে আসিনি, বাড়ির কাছে ফুল আছে বলে তাই নিয়ে আসিনি, মানে গোলাপ ফুলই নিয়ে এসেছিলাম। আর মাথায় ব্র্যান্ড করেছিলাম ফুলের।
দেখো ফুলগুলো কত সুন্দর। সূর্যমুখী ফুলটা তো দেখতে দারুণ লাগছে, রৌদ্র পড়েছে আবার, দারুণ দারুণ। দেখো দেখো, অবশ্যই মানে দেখলে যে দেখবে তার চোখ, মানে কি বলবো আর। দেখো গাঁদা ফুলগুলো সত্যিই খুব সুন্দর লাগছে, কত ফুল হয়েছে, সত্যি ফুল বাগান বলে একটা মনেই হচ্ছে। দেখুন প্রচুর 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 ফুল হয়েছে। এগুলো সব ছোট ছোট গাছ বেরোচ্ছে, মানে সবে হয়তো লাগিয়েছে, সেই গাছগুলোই বেরোচ্ছে। আর প্রচুর লোক, মানে ঠেলে যাওয়া যাচ্ছে না, এত লোক। মানে ছোট ছোট ফুলের বাগানের ভেতর থেকে যেইটুকু রাস্তা থাকে ওইটুকু রাস্তার মধ্যে থেকে অত লোক যাতায়াত করছে। মানে ফুলের অর্ধেক অর্ধেক জায়গা থাকে তো সেইগুলোই থেকে যাতায়াত করছে। আবার একটু একটু জলও আছে, একটু দেখে শুনে যেতে হচ্ছে। আর এই ফুলগুলো দেখো, এগুলোকে অনেক লোক বলে, কি ফুল নাম জানি না, মুরুগঝুঁটি বলে, কত রকম ফুলের নাম। আমরা তো গিয়েছি, এটা হচ্ছে বরমশাই, বলছি একটু তাকাতে ভালো করে না, এরকম করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর ফুলগুলো দেখো অসাম অসাম অসাম, ফুলগুলো খুব সুন্দর খুব সুন্দর। আমরা গেছিলাম 4 জন মিলে, আমি, আমার হাজব্যান্ড আর ওর বন্ধুরা গেছিল 2 জন। 4 জন মিলে গেছিলাম ফুলের বাগান দেখতে, খুব সুন্দর। যারা যাবে সে বুঝতেই পারবে যে সত্যি আমি মিথ্যে বলেছি না সত্যি বলেছি, দেখলেই বুঝতে পারবে। দেখো আমরা চলে গেছি একটা দাদুর দোকানে, ওখানে গিয়ে আমরা ফুলের ব্যান্ড বানাবো, তাই আমরা চলে গেছি একটা বয়স্ক দাদুর দোকানে। বলছে দাদুরও ওইখানে জায়গা ছিল, ফুল নিয়ে দাদু বসেছে, তাই আমরা চলে গেছি, ভালো ভালো ফুল নিয়ে বসেছে, তাই ব্যান্ড বানাচ্ছে। দেখো কত সুন্দর ব্যান্ডটা বানাবে। সাদা ফুল প্রথম দিয়ে দিয়েছে, তারপরে ঘাস ফুল দিয়ে দিয়েছে। দেখো খুব সুন্দরভাবে বানিয়ে দেবে, গোলাপ ফুলও দেবে, অনেক রকমই ফুল দেবে। আর তুমি যেমনই করো না কেন, দাম কিন্তু 30 টাকা। তবে বলছিল যে তুমি যদি পুরো ব্যান্ড করো, মানে গোল করে রাউন্ড করে, তখন হয়তো একটু দাম বেশি পড়বে, নাহলে তুমি যেমন করো না কেন 30 টাকা করে পড়বে। বলেছি ঠিক আছে। আমরা ফুলগুলো চয়েস করে দিয়েছিলাম, আর দাদু তার দাদুর মনের মতন করে বানিয়ে দিয়েছিল। বলে আমি ঠিক দেখে দেখে বানিয়ে দেবো যে কোনটার পরে দিলে কোনটা ভালো লাগবে, মানাবে কোনটা। তাই দাদু নিজের মনের মতন করে বানিয়ে দিয়েছিল। আমরা কিছু আর বলিনি, শুধু ফুলগুলোই চয়েস করে দিচ্ছিলাম। দেখো একটা ব্যান্ড বানাচ্ছে, খুব সুন্দরভাবে বানাচ্ছে, দেখতে দেখো বুঝতে পারবে। আর এমনভাবে বানিয়ে দেবে, ও ফুল খুলবেই না, তুমি টানলেও খুলবে না। তার তার দিয়ে এমনভাবে পাকাচ্ছে, তুমি যদি কেউ যদি তোমার গায়ে দিয়ে ধাক্কা লেগে যদি মনে হয় যে পড়ে যাবে, না পড়বে না, খুব ভালোভাবে আটকে দিচ্ছে। আর এমনভাবে পাক দিয়ে দিচ্ছে, মানে খুলবেই না, তুমি টানলেও খুলবে না। দেখো খুব সুন্দরভাবে বানাচ্ছে। আর ঘাস ফুলও দিচ্ছে একটু বেশি বেশি করে। আমরা বলেছিলাম যেহেতু যে অন্য ফুল তো একটা করে দেবে, ঘাস ফুলগুলো একটু বেশি করে দেবে। বলে ঠিক আছে, তোমাদের কথা অনুযায়ী সবই দিচ্ছি, বলে ঘাস ফুলটা খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে বেশি বেশি করে। আর নীল ফুলটা দেখো খুব সুন্দর লাগছে, যখন আমরা রিয়েল গিয়ে নীল ফুলটা দেখি খুব সুন্দর লাগছিল। এবার ক্যামেরাতে এতটা সুন্দর হয়তো লাগবে না, কিন্তু আমরা রিয়েলেতে গিয়ে দেখেছিলাম তো খুব সুন্দর লাগছে। দাদু বলছিল, বলে এই ঘাস ফুলগুলো তোমরা যতটা চাইছো আমি ততটা দেবো, কিন্তু অতিরিক্ত চাইলে কি আর দেওয়া যাবে, সবাই আছে, সবাই বানাতে আসবে, সবাইকেই তো দিতে হবে, এরকম। তাই বলে বানিয়ে বানিয়ে দিচ্ছে। এবার ওটা কে পরবে, আমার 2জনের মধ্যে কথা হচ্ছিল যে দিদি পরবে না আমি পরবো, 2জনের মধ্যে। তবে আমি বললাম না তুমি বড়, তুমি পরো, আমি পরেরটা পরবো, বলে দিদিকে পরিয়ে দিচ্ছিল। দেখো দেখতে পাচ্ছ, দাদু নিজেই বানাচ্ছে আর দাদু নিজেই পরিয়ে দেবে। এখন কেটে দিচ্ছে, ওইগুলো তো বাড়িয়ে থাকলে কেমন বাজে লাগবে না, তাই কেটে দিল। দেখো দেখতে আবার খুব সুন্দর লাগছে, পুরো হেয়ার বেল্টের মতনই লাগছে, খুব সুন্দর না। দেখো দিদিকে এবার পরাবে, দিদি আমাকে বলছে তুমি পরো, বলছি না আমি পরবো না, তুমি পরো, প্রথমটা দেখি তোমাকে পরে কেমন লাগছে, তারপরে আমি পরছি। দিয়ে দিদি তো চলে গেল পরবে বলে। দেখো খুব সুন্দর লাগছে না পরতে। দিদি তো হেসে যাচ্ছে, দিদি তো নিজের মুখটা নিজে দেখতে পাচ্ছে না, তখন আমরা তো ক্যামেরাটা করছিলাম, তাই শুধুই হাসতিছে যে কেমন লাগছে, শুধু জিজ্ঞাসা করতেছে কেমন লাগছে কেমন লাগছে। কারণ আমরা তো এরকম কখনো আগে পড়িনি, প্রথমেই ফার্স্ট টাইম গেলাম, তাই
হেয়ার বেল্ট তো করতেই হয়, সবাই করে ওখানে গেলে। আমরা যে নতুন গিয়ে করছি এরকম নয়, সবাই করে ওখানে গেলে, সব মেয়েরাই করে। দেখো খুব সুন্দর লাগছে, দাদু নিজেই নিজের হাতেই বানিয়ে দিয়েছে আর নিজের হাতেই পরিয়ে দিচ্ছে। দিদিরটা তো হয়ে গেল, এবার আমার পালা। আমি তো ফুল সব বেছে বেছে নিয়ে করব বলে দাদুকে এবার বলে দিচ্ছি যে দিদিরটা যেমন পারো করে দিয়েছো, এবার আমারটা তোমাকে ভালো করে করতেই হবে, আর বড় বড় ফুল দিতে হবে। আমি নিজে গিয়ে বাছছি। দেখো দাদু বলছে তো এখানে তো বাছাবাছির সিন নেই, তা তুমি যখন বলছো তো আসো, ঠিক আছে, ক্যামেরা নিয়ে আসো, বেছে নাও বলে। আমি তো এখানে এবার ফুলগুলো দেখছিলাম, দেখি না ছোট ছোট গোলাপ ফুল এগুলো। তারপরে এগুলো সব কেনার জন্য রেখেছে, আর ওগুলো সব ওই ব্র্যান্ড বানানোর জন্য রাখছে আলাদা আলাদা করে। দেখো ফুলগুলো খুব সুন্দর, খুব সুন্দর গোলাপ ফুল, মানে প্লাস্টিকের ফুল না রিয়েল ফুল, মানে দেখলে সেটা বোঝাই যায়। দেখো তারপর আমি তো নিচ থেকে বলছি দাদু তুমি টেনে টেনে বের করো বড়গুলো, বলে না, আর আমি তোমাকে ঠিক বড় বড় দেখেই দিচ্ছি, আর বেশি তো নিচের ফুল টানলে পাপড়িগুলো ছিঁড়ে যাবে, আমাকে তো আরও অনেকজনকে দিতে হবে বলে আমি আর কিছু বলিনি। আমি বলি ঠিক আছে নাও, তুমি আবার তোমার মতন করে বানিয়ে দাও। বলে ঠিক আছে দেখো না, তুমি দাঁড়িয়ে থাকো, আমি অবশ্যই বানিয়ে দেবো খুব সুন্দরভাবে বলে দাদু নীল ফুল, হলুদ ফুল, সাদা ফুল সব কিছু দিয়ে বানিয়ে দিল। দেখো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে কিভাবে বানাচ্ছে। দেখো খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। দেখো এবার তো আমার পালা, আমি তো পড়তে যাব, তাই আমি খুব এক্সাইটেড। দেখো আমি চলেও গেছি, আর দাদু বলল যে বিনুনি করা চুলটা তো তুমি একটু তুলে রাখো, তাহলে বাঁধতে সুবিধা হবে। তাই আমি তুলে নিলাম চুলটা, তারপরে দাদু নিচ থেকে বিনুনির নিচে বেঁধে দিল। বলে দেখো আমি ঠিকভাবে বেঁধে দেবো। তবে আমাকে বলছে যে টাইট হয়েছে না লুজ হয়ে গেছে, বলছে না না খুব টাইট হয়ে গেছে, তুমি একটু লুজ করে বানিয়ে দাও। দেখো আমি তো ভুরু নাচিয়ে আমার হাজব্যান্ডকে বললাম যে কেমন লাগছে বলো, জানাও। আমি তো দেখতে পাচ্ছি না, কারণ প্রথম পরে কেমন লাগছে সেটা তো জানতেই হয়। সবাই তো যে যার মতন একটু ভাবে যে পরে কেমন লাগছে। তোমরা কিন্তু জানাবে যে পরে কেমন লাগলো। দেখো দাদু তো পরিয়ে দিল, তারপর আমি বলছি দেখো দাদু সামনে থেকে ঠিকঠাক পরানো হয়েছে তো? বলছে হ্যাঁ আমি ঠিক করেই তোমাকে পরিয়ে দিয়েছি। তারপর আমি তো একটু লুজ করে পরছিলাম, কারণ আটো করে পরলে পেছনে তো লাগতিছে খুব চুলের পেছনে, তাই তারের জিনিস তো খোঁচা টোচা হয়ে যাবে এর ভয়েই লুজ করেই পরছিলাম। দেখো কেমন লাগছে তোমরা জানাও, কমেন্ট করবে কেমন লাগছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর পরিবারের সকলের সাথে বসে দেখো, খুব ভালো লাগবে ভিডিওটি।